This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে নিঃসন্দেহে একটা খুবই খারাপ খবর, যেটাকে আমরা বলি বিপর্যয় বারামতিতে। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন বিমান দুর্ঘটনা, এবং সেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। দুর্ঘটনায় অজিত পাওয়ার, পাইলট সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে বলে ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। বারামতির মাঠে ভেঙে পড়ে অজিত পাওয়ারের এই চার্টার বিমানটি। জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। চার্টার বিমানের জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা। পাহাড়ি এলাকায় আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। বারামতি রওনা অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের। একজন প্রত্যক্ষদর্শী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। आ गई और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। लेकिन सब आ गए। तब बाद में उसको उसमें आजिदाता था। ये हमारे लिए बहुत शौक की बात में है, ये हमें बता नहीं सकते हम बात में ऐसा। लेकिन हमने देखा है कि पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। हमने देखा पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नज़दीक एक 100 फुट से नज़दीक आके गिर गया है। बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी। এই মুহূর্তে আপনারা চারটি আলাদা আলাদা যে ছবি দেখছেন, ভেঙে পড়ার সময়কার ছবি, উদ্ধারে তৎপরতার ছবি, ঘটনাস্থলে হুড়োহুড়ি। যে মুহূর্তে ভেঙে পড়ে সেই সময় মুহূর্তেই সব শেষ হয়ে যায়, পুরো ছাই হয়ে যায় বিমানটি। সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। যদিও তারপর খুবই দগ্ধ অবস্থায় কিছু দেহ বার করা সম্ভব হয়েছিল, কিন্তু ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়ে গিয়েছে তাদের, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, বারামতিতে বিমান বিপর্যয়, বিমান দুর্ঘটনা, বিমান ভেঙে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পাইলট সহ 5 জনের মোট মৃত্যু হয়েছে বলে ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে। বারামতির মাঠে অজিত পাওয়ারের চার্টার বিমানটি ভেঙে পড়ে। জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি আজ। মুম্বাই থেকে রওনা দিয়ে তিনি বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। চার্টার বিমানের জরুরি অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। পাহাড়ি এলাকায় আছড়ে পড়ার পরই আগুন ধরে যায় বিমানে। অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা তারা বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বারামতি রওনা শরৎ কন্যা সুপ্রিয়া সুলের। ओ दादा दादा मोहन सरांना कॉल करा. Ajit Pawar air crash issue. It is very shocking news to us also. Very sad news. This kind of thing in this weather, but pilots has to be very careful. But I condole my to this shock come out with the blessing of God and family members. It's really unfortunate to hear that news. এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছে আমি আরও একবার যাব। টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আমি এই মুহূর্তে যেটা যা আপডেট পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ আগেও আমি দর্শকদের বললাম, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানা যাচ্ছে। পাশাপাশি অজিত পাওয়ারের পরিবারের লোকজন তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন। সেই সংক্রান্ত কী কী খবর এখনো পর্যন্ত সামনে আসছে প্লিজ জানাও। তো যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে অজিত পাওয়ারের স্ত্রী এবং তার ছেলে তারা ইতিমধ্যে বারাবণীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছবেন। এবং তার পাশাপাশি মহারাষ্ট্রের কয়েকজন মন্ত্রী তারাও সেখানে পৌঁছচ্ছেন। এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি ইতিমধ্যে পাওয়ার পরিবার অর্থাৎ অজিত পাওয়ারের পরিবারের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যোগাযোগ করেছেন মহারাষ্ট্র সরকারের সঙ্গে, এবং মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন তারা পুরো ঘটনার যাবতীয় যা যা পদক্ষেপ করা এই মুহূর্তে প্রয়োজন সেই পদক্ষেপ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু এমন একটি দিনে এই দুর্ঘটনা ঘটেছে যেদিন পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে এবং এক এক করে
সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা তারা এসে পৌঁছচ্ছেন এবং রাজনীতির রং নির্বিশেষে প্রত্যেক সাংসদ, প্রত্যেক নেতা এই মুহূর্তে অজিত পাওয়ারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তারা প্রত্যেকেই বলছেন যে যে দুর্ঘটনা ঘটেছে তা দেশের রাজনীতিতে, মহারাষ্ট্রের রাজনীতিতে কার্যত অপূরণীয় ক্ষতি। কিন্তু তার পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে এই দুর্ঘটনা কিন্তু নিছক দুর্ঘটনা হয়েই শেষ হবে না। এই খবরের অন্য অভিমুখ আসতে বাধ্য এবং এই ঘটনার অভিঘাতে রাজনৈতিক কি কি ডেভেলপমেন্ট হয় আগামী কয়েক ঘন্টা বা আগামী কয়েকদিন আমাদের নজর থাকবে সেদিকে। কারণ যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা আমরা বারবার ধরে বলছিলাম যে সময় এই দুর্ঘটনা ঘটলো সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত কয়েকদিন ধরেই যে জল্পনা চলছে যে অজিত পাওয়ার তিনি আবারও বিজেপির হাত ছেড়ে ফিরে যেতে পারেন শরদ পাওয়ারের কাছে এবং এনসিপি আবারও একজোট হতে পারে এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই দাবি তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কাছে বারবার করছিলেন। সেই সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টি আগামী সময় উঠে আসবে এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই দুর্ঘটনা নিয়ে উঠে আসছে যে লিয়ারজেট 45 যে এয়ারক্রাফটে তিনি ট্রাভেল করছিলেন সেই এয়ারক্রাফট সারা বিশ্বে এক্সিকিউটিভ এয়ারক্রাফট হিসেবে ইউজ হয়, একটি মিড সাইজ এয়ারক্রাফট এবং যার যান্ত্রিক প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু অত্যন্ত অত্যাধুনিক। 2012 সালের মডেল এবং সারা পৃথিবীব্যাপী ভিভিআইপিরা এবং বিশেষত বিজনেসম্যানরা তারা এই ফ্লাইট ব্যবহার করেন এবং এই এয়ারক্রাফট প্রায় একটানা 3000 কিলোমিটারের বেশি চলতে পারে। অর্থাৎ ছোট এয়ারক্রাফট হলেও কিন্তু তা যথেষ্ট বেশি দূরত্ব যেতে পারে এবং যখন কোনো ভিভিআইপি ট্রাভেল করেন তখন তার ফ্লাইটে বা তার এয়ারক্রাফটের একটা এক্সট্রা চেকিং হওয়া সবসময় নিয়ম। আহমেদাবাদের দুর্ঘটনার পরে ডিজিসি এর তরফ থেকে যা যা রুল তৈরি হয়েছে তাতে আগে যে রুল ছিল তার থেকে আরো বেশি কঠিন বা স্ট্রিনজেন্ট রুল তৈরি হয়েছে। প্রত্যেকটি এয়ারক্রাফটে অর্থাৎ তা যে কোনো ধরনের এয়ারক্রাফট হোক, যে কোনো মাপের এয়ারক্রাফট হোক, তা एयरपोर्ट থেকে उड़ाনের সময় 40 साल से महाराष्ट्र के राजनीति में मेरे बहुत घनिष्ठ मित्र रहे, उनके मेरे पारिवारिक संबंध रहे। बहुत कर्मठ, अच्छा प्रशासक और विकास की दृष्टि रखने वाले ऐसे वो नेता थे। उनके जाने से बहुत बड़ा नुकसान हुआ है। उनके परिवार को भी काफ़ी उनके ऊपर भी एक बड़ा हादसा हुआ है। मुझे लगता है कि भगवान उनको ये जो घटना हुई है इसका दुख सहन करने की ताकत दे। मैं व्यक्तिगत रूप से और पार्टी के तरफ से महाराष्ट्र के इस पुराने सहयोगियों को मैं श्रद्धांजलि अर्पित करता हूँ। भगवान उनके आत्मा को शांति दे, यही ईश्वर चरणों में प्रार्थना करता हूँ। नमस्कार।